শিরোরেখার একটি শাখা রেখা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমাদের হাতের যে শিরোরেখা রয়েছে সেই শিরোরেখা থেকে যদি একটি শাখা রেখা বেরিয়ে গিয়ে সেই শাখা রেখা যদি হাতের যে কনিষ্ঠা আঙুল রয়েছে অর্থাৎ যে বুধের আঙুল রয়েছে সেই বুধের আঙুলের ক্ষেত্রকে ক্রস করে যদি আরো গোড়ার দিকে অর্থাৎ আঙুলের দিকে চলে যায় তাহলে কি হয় সে বিষয়ে আজকে আপনাদের আমি জানাবো। দেখুন এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এই রেখাটি আমাদের হাতের যে শিরোরেখা রয়েছে সেই শিরোরেখা থেকে উঠে এই রেখাটি যে কনিষ্ঠার আঙুল বা বুধের আঙুল রয়েছে তার ঠিক গোড়া পর্যন্ত চলে এসেছে, অর্থাৎ বুধের আঙুলের সঙ্গে লাগোয়া হয়ে গিয়েছে এই রেখাটি। এরকম যদি কোনো রেখা কোনো ব্যক্তির হাতে আপনারা লক্ষ্য করেন তাহলে এই রেখার প্রভাব এবং গুরুত্ব কি রয়েছে সে সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, যদি শিরোরেখা থেকে এরকম স্পষ্ট এবং দীর্ঘ রেখা উঠে এসে সেই রেখা যদি কনিষ্ঠা আঙুল পর্যন্ত প্রসারিত হয় তাহলে সেই ব্যক্তি বা সেই ধরনের জাতকরা কিন্তু খুবই সৎ প্রকৃতির হয়ে থাকেন। তারই পাশাপাশি তারা কিন্তু ধার্মিক হয়ে থাকেন এবং শান্ত প্রকৃতির হয়ে থাকেন। এই ধরনের ব্যক্তিরা কিন্তু জীবনে প্রচুর পরিমাণে উন্নতি সাধন করতে পারেন। যেহেতু এই ধরনের ব্যক্তিরা আধ্যাত্মিক হয়ে থাকেন সেহেতু আধ্যাত্মিক পথেও কিন্তু এরা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন এবং তারা ধর্মীয় পথে প্রচুর পরিমাণে খ্যাতি অর্জন করতে পারেন। এই ধরনের ব্যক্তিদের কর্মপদ্ধতি এতটাই ন্যায়নিষ্ঠ হয়ে থাকে যে সমাজের সকল লোকই তাদের সম্মানের চোখে দেখে থাকেন এবং এরা এতটাই ধার্মিক এবং সৎ প্রকৃতির হয়ে থাকেন যার ফলে এরা যে কোনো কাজই করুক না কেন সেই কাজে এরা সুনাম অর্জন করতে পারেন এবং খ্যাতি অর্জন করতে পারেন। সমাজের অধিকাংশ লোকরাই কিন্তু এদের খুবই ভালোবেসে থাকেন এবং এরা সকলের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সম্মান পেয়ে থাকেন। শিরোরেখার যে শাখা রেখাটি নিয়ে আলোচনা করা হলো সেই শাখা রেখাটি যদি শিরোরেখা থেকে উঠে গিয়ে বুধের যে ক্ষেত্র বা পর্বত রয়েছে তাকে অতিক্রম করে খানিকটা সামনের দিকে এগিয়ে কনিষ্ঠা বা বুধের আঙুলকে স্পর্শ করে, তারই পাশাপাশি এই রেখাটি যদি সুগভীর এবং স্পষ্ট হয় তবেই কিন্তু সেই ব্যক্তির জীবনে এই ধরনের ফলগুলি লক্ষ্য করা যেতে পারে। যদি কোনো ব্যক্তিদের হাতে এরকম ধরনের রেখা দেখতে পান তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই রেখার প্রভাব কতখানি রয়েছে এবং সেই ব্যক্তি কিন্তু খুবই ভাগ্যবান হয়ে থাকেন। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।